যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধকে কেবল বাণিজ্যিক চাপ নয়, বরং সরাসরি যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করছে ইরান। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোহসেন ফারকানি তেহরানের নিরাপত্তা নীতি ও সাম্প্রতিক অবস্থান নিয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বার্তা স্পষ্ট করেছেন। তিনি জানান, ওয়াশিংটন অর্থনৈতিক উপায়ে ইরানকে পরাস্ত করতে চায় এবং এই লড়াইয়ে নিজেদের বন্ধুদেরও সামিল করার চেষ্টা করছে। তবে এ ধরনের সর্বাত্মক চাপের বিপরীতে নিজস্ব অবস্থান ও জবাব দেওয়াকে তেহরান তাদের আত্মরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ বলেই মনে করে। যুক্তরাষ্ট্রে প্রবল চাপ থাকা সত্ত্বেও অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে না বলে বিশ্বাস করেন এই বিশেষজ্ঞ। তিনি উল্লেখ করেন, মার্কিন চাপে পড়ে চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইরাক কিংবা পাকিস্তানের মতো দেশগুলো তেহরানের সঙ্গে বাণিজ্য সাময়িকভাবে সীমিত করতে পারে, কিন্তু দীর্ঘদিনের ভৌগোলিক ও সামাজিক যোগাযোগের কারণে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা কোনো পক্ষের জন্যই সহজ নয়। আমিরাতের অর্থনৈতিক দূরত্ব তৈরির সিদ্ধান্তকেও তিনি মূলত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কৌশলের প্রভাব হিসাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে আরব আমিরাত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, তবে এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি বিশ্বাস করেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন প্রস্তাব ও রেজুলেশন মেনে তেহরান বেশ সংযত আচরণ দেখিয়েছে। তবে মোহসেন ফারকানের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক হুমকি যদি ক্রমাগত চলতে থাকে, তবে ইরান তাদের কূটনৈতিক সংযোগ বজায় রাখার অবস্থান পরিবর্তন করতে পারে। আর এর ফলে ভবিষ্যতে তেহরানের সামগ্রিক নিরাপত্তা নীতিতে আরও বেশি কঠোর ও আক্রমণাত্মক অবস্থানের প্রতিফলন দেখা যাওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে। কাজল হায়দার, খবর সংযোগ।